আজকে রাত্রেবেলা তরকারি দিয়ে একটুও ভাত খেতে ইচ্ছা করছিল না। মাছ রান্না করেছিলাম, ভালোই লাগছিল না। কেন কি জানি? কিন্তু মনে হচ্ছিল কিছু একটা খাই, কিছু একটা খাই। কী খাবো, কী খাবো? অনেক চিন্তা ভাবনা করে এই দেখো একটা বেগুন নিয়ে চলে এসেছি। বেগুনটাকে আমি আজকে পোড়াবো। মানে যাকে বলে বেগুন পোড়া। বেগুন পোড়া খাবো আজকে ফার্স্ট টাইম। তো দেখো বেগুনটাকে আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। নেওয়ার পরে ওর ভিতরে কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছি। বেগুন পোড়া মাখানোর সময় যে লঙ্কাটা প্রয়োজন পড়বে সেটা আমি বেগুনের ভিতর দিয়ে দিলাম পোড়ানোর জন্য। তো ও আরেকটু সর্ষের তেল মাখিয়ে আমি পোড়াতে দিয়ে দিলাম। তো ওই দেখো পোড়ানো কমপ্লিট। তো আমি বেগুনের পোড়া দিকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই দেখো বেগুনটাকে আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মাখাতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় পড়ে গেছে। তো যাই হোক, তো বেগুন পোড়ায় আমি আজকে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, লঙ্কা, লবণ। আর আমি কিন্তু একটা জিনিস দিতে মানে দেওয়া হয়নি বেগুন পোড়াতে, দিতে ভুলে গেছি। তো তোমরা কমেন্টে জানাবে আমি কি দিইনি বেগুন পোড়া মাখাতে। তো আমি বেগুনটাকে দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমাদের তো পোড়া বেগুন খেতে খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। তো তোমার দাদাভাইয়ের জন্য যেহেতু তরকারি আছে, আর বেগুন পোড়া আমি ওর জন্য বেশি রাখবো না, বেশিটুকু আমি খাবো আর অল্প একটু ওর জন্য তুলে রেখে দেবো। তো ওদিকে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া জাস্ট বাও, খুব সুন্দর লাগে আমার। তো এই দেখুন ভাতটা বেড়ে নিচ্ছি। তো রাত্রে আমি যেহেতু ভাত খাই, রুটি খাই না, তো আমি অল্প পরিমাণে ভাত নিয়েছি। এই ভাত কটা আমি বেগুন পোড়া দিয়েই খাবো। তো কার কার বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পারলে চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।